উঠোনে মাছ, ঘরে পানি। বছরের পর বছর জলাবদ্ধতায় নাকাল শত শত মানুষ। বর্ষার বৃষ্টি এখানে শুধু স্বস্তি নয়, নিয়ে আসে নতুন শঙ্কা। মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বৃষ্টি হলে পানিতে ডুবে যায় উঠান, রান্নাঘর, এমনকি বসতঘরও। প্রায় ২০০ পরিবার এখন হাঁটু সমান পানির মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছে। উঠোনে মাছ সাঁতার কাটছে, আর চুলা জ্বালানো সম্ভব না হওয়ায় অনেকেই শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। জলবদ্ধতার পানি ঢুকে পড়েছে গোয়ালঘর ও হাঁস মুরগির খোয়ারে। উপাসনালয়ে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির একমাত্র টিউবওয়েলও পানির নিচে চলে যাওয়ায় নিরাপদ পানি সংগ্রহে ভোগান্তি চরমে পৌঁছেছে। স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ বছর ধরে এই দুর্ভোগ চলছে। ড্রেনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পুরো এলাকা। আজকে প্রায় ১৫ বছর যাবৎ এই জায়গায় জলাবদ্ধ থাকে প্রায় ৭ মাস। প্রায় ৭ মাস জলাবদ্ধ থাকে এবং রাস্তাঘাট সব ডুবায় থাকে এবং জল বেরোনোর মতো কোনো রাস্তাঘাট নাই আমাদের, এবং আমরা এবার ডুবেই থাকি। এবং এই অঞ্চলটায় প্রায় ১.৫ থেকে ২০০ ঘর জলবদ্ধ আছে। সকালবেলা ৯টার দিকে একটা সাপ মারা হয়েছে, আবার এইমাত্র একটা সাপ মারা হয়েছে ঘরের থেকে। হ্যাঁ, আমার রান্নাঘর, বাথরুম, গবাদি পশুর ঘর এবং সবই জলে পরিপূর্ণ একদম। ঘরের ভিতরে জল। এখন থেকে সকাল থেকে কোনো খাবার টাবার খাই নাই, সারাদিন জলে ছিলাম। রান্না বাড়া ঠিক মতন করতে পারি না। তারপরে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে, চতুর্মুড়ে সাপ পোকা টোকা ঘরের মধ্যে ঢুকে, আর ছেলে পেলে স্কুলে যাইতে সমস্যা। কলেজ পরীক্ষা চলতেছে কলেজের, ঠিক মতন পড়াশোনা করতে পারতেছে না। ঘরের ভিতর জল, আমরা ঠিক মতো রান্না করতে পারতেছি না। শুকনা খাবার কোন রকম খেয়ে তাও চলে না। আমাদের এইখানে ৬-৭ মাস জল থাকে। আমরা খুব সমস্যা, রান্না করতে পারি না। ঘরের ভিতর জল, রান্নাঘরে জল, তারপরে বাথরুমে যাইতে পারি না, কোনো মন্দিরে যাইতে পারি না। সবখানেতেই আমাদের জল। আমরা সরকারের কাছে আবেদন করি যে আমাদের একটা ড্রেনের দরকার। ড্রেন না হলেই জল কোনো ব্যবস্থা হবে না। সম্প্রতি পানি সরাতে রাস্তা কেটে দেওয়া হলেও তাতে এক পাশের পানি অন্য পাশে গিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগও। বাসিন্দাদের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, প্রয়োজন টেকসই সমাধান। এখানে রাস্তার একটা পাশের লোক পানিবন্দী ছিল। পানিবন্দী থাকাতে তারা বিভিন্নভাবে আবেদন করছে। আবেদন করাতে তাদের বাসাইতে গিয়ে ১ থেকে ১.৫ ঘন্টা আগে চেয়ারম্যানের লোকজন এবং চেয়ারম্যান নিজে এসে এখানে রাস্তা কেটে দিয়ে গেছে। রাস্তা কেটে দেওয়ার পরে এখানে যেমনটা দুই পাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পাশাপাশি এক পাশের লোকজন বাঁচাইতে গিয়ে আরেক পাশের লোকজন ডুবে যাইতেছে। একটাল পাশ বাঁচাইতে গিয়ে আরেকটা পাশের লোককে ডুবে মারা, এটা আসলে চেয়ারম্যানের একটা একমুখী দৃষ্টিকোণ হয়েছে। এটা আমি মনে করি চেয়ারম্যানের কাজটা মোটেও ঠিক হয় নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিষয়টি শুনে আমি তাৎক্ষণিকভাবে এখানে আমার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। তো বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা জরুরি ভিত্তিতে ওদেরকে শুকনো খাবার পৌঁছে ব্যবস্থা করছি এবং ওই পানি যে জলাবদ্ধতার যে কারণ সেটা কিভাবে নিরসন করা যায় এই বিষয়ে আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। এখন দেখার অপেক্ষা, কবে শেষ হবে পাঁচচরের দীর্ঘদিনের পানিবন্দী জীবন। গোলাম মাওলা, গণকণ্ঠ, শিবচর।